এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়, এটি ছিল বিডিআর হত্যা। এই সম্পূর্ণটাই ছিল হচ্ছে খুনি হাসিনার একটি ষড়যন্ত্র। ভারত ভালো মতো জানতো বাংলাদেশকে যদি হাত করতে হয় প্রথমে এই বিডিআর কে বিকলঙ্গ করতে হবে। 2009 25শে ফেব্রুয়ারি, আমি আবারও তারিখটি বলতে চাই, 2009 25শে ফেব্রুয়ারি, এটি একটি বাংলাদেশের কলঙ্ক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এই দিনটিকে মনে রাখা উচিত, কারণ এই দিনটি হচ্ছে সেই দিন যেদিন বাংলাদেশের খুঁটিকে নাড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের যারা সেনানায়করা রয়েছেন বছরের পর বছর তাদের উপরে সময় বিনিয়োগ করে গড়ে তোলা যে সকল সেনানায়করা ছিলেন তাদের তাজা রক্ত মাটিতে ফেলে তাদের মূল্যবান প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারা যে জীবন দিয়েছেন তার ন্যূনতম সম্মান তারা পান নাই, শহীদের মর্যাদা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। আমরা সবাই জানি, এই কথা নতুন করে কিছু বলার নেই, যে এটি একটি ষড়যন্ত্র। এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়, এটি ছিল বিডিআর হত্যা। কিন্তু আবারও বলতে চাই, আমরা এটাও জানি সম্পূর্ণটাই ছিল হচ্ছে খুনি হাসিনার একটি ষড়যন্ত্র। রংপুরে এবং সিলেটে যেভাবে চোখে চোখ রেখে যুদ্ধ করেছিল বিডিআর বিএসএফ এর এগেইনস্টে, ইন্ডিয়া ভালো মতোই জানতো, ভারত ভালো মতোই জানতো বাংলাদেশকে যদি হাত করতে হয় প্রথমে এই বিডিআর কে বিকলঙ্গ করতে হবে। তাদের এই একটি প্রয়াস ছিল বিডিআর হত্যা মামলা। আজ 2025, 2009 পরে অনেকগুলো বছর গেছে, দেখতে দেখতে 24ও চলে গেছে, আজকে 2025 সাল চলছে। আজকে এই বাংলাদেশের মাটিতে খুনি হাসিনা বিরাজমান করে না, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, কিসের জন্য বিলম্ব হচ্ছে এই বিচার ব্যবস্থা? এই বিচার ব্যবস্থা শুধু তাদের এই গত 16 বছরে তৈরি করে যাওয়া একটি নোংরা আইনি ব্যবস্থার ফলাফল। আমাদের দেশের আইনি ব্যবস্থা এখনো সেই সেকেলে পড়ে রয়েছে, সেটা এখনো কোনো সংস্কার করা হয় নাই। আজকে মামলা করা হবে, তারিখ কখন হবে তার কোনো ঠিক নেই। আপনি যাবেন হচ্ছে আদালতে, তার আগে আপনাকে পকেটে টাকা গুনতে হবে উকিলের জন্য এবং নানান কাহিনী। এই আইনি ব্যবস্থা আজও কোনো রকম সংস্কার হয় নাই। নাগরিক এখনো নিরাপত্তা বোধ করে না। আমাদের এই বিডিআর হত্যা মামলার যত দ্রুত সম্ভব একটি সমাধান এনে দিতে হবে সরকারকে।